নমস্কার বন্ধুরা, এখন আমি মটোরোলার G31 আনবক্সিং করতে যাচ্ছি। ওয়াও, দেখুন কত সুন্দর একটি মটোরোলার মডেল G31 না 6128 মডেলটা নয়, এটা 464 মডেল। দেখুন খুবই সুন্দর। চলুন বুকস কি কেমন বুকস আছে চলুন দেখে নিই। এখানে কি আছে আমরা দেখব না, পড়বও না, কোনো দরকার নেই, আর আমরা পড়িও না। সমস্ত ফোনে এমনটাই থাকে। চলো নেক্সট কি আছে দেখি। এখনও একটা বুকস আছে। একটা বুকস না, দেখার কোনো দরকার নেই আমাদের, এটা সাইড করে রাখি। চলো সাইডে থাক। সিম খোলার চাবিটা খুব সুন্দর, যথেষ্ট হার্ডি এবং শক্তপোক্ত, বেশ মজবুত মতো। চলো সাইড করে রাখি। এবার দেখে নেব আমাদের কি আছে চার্জারের। ওয়াও, চার্জারটা 20 ওয়াট, 20 ওয়াটের চার্জার দিয়েছে। খুবই ভালো, মটোরোলা 20 ওয়াটের চার্জার দিয়েছে, খুবই সুন্দর। ব্ল্যাক কালার তো খুবই ভালো কালার লাগে আমাদের। তাহলে চলো, ডাটা কেবল তো খুবই শক্ত ও হয়েছে, যথেষ্ট বড়। বন্ধুরা, ক্যামেরার তো আমার কাছে ধরা আছে, সেই কারণে কতটা বড় আমি ঠিক দেখাতে পাচ্ছি না, তবে যথেষ্ট বড় আছে। হ্যাঁ, টাইপ সি পিন আছে। চলো সাইড করে রাখি। এইবারে আমরা চলো ফোনটা দেখি, ফোনটা হাতে নিয়ে দেখি। এবারে আসল বিষয় যেটা, সেটা হচ্ছে ফোনটা। চলো উপরের হালকা যে পেপারটা আছে ওটা ভালো করে তুলতে হবে, তা না হলে ফোনটা তো আমরা ভালোভাবে দেখতেই পারবো না অন করার পর। তাহলে চলো আস্তে আস্তে তুলি। ওয়াও, সাইডে রাখি। চলো তাহলে এবারে কভারটা, কভারটা অসাধারণ কভার। চলো পাওয়ার বাটন, এটা পাওয়ার বাটন, ভলিউম ডাউন, ভলিউম আপ, গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। তবে বন্ধু, গুগল অ্যাসিস্ট্যান্ট বাটনটা খুব বাজে সাইডে করেছে, অপোজিট সাইডে করতে পারতো, অনেকটা জায়গা ছিল, ফাঁকা ছিল, করলো না। হেডফোনের জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক। চলো কভারটা খুলে দেখি তাহলে আসলে কেমন। আগে কভারটাই দেখে নিই। চলো, কভারটা খুব সুন্দর, অসাধারণ, সাদা ধবধবে যদিও বা এখন দেখছি, কিন্তু কিছুদিন পরে, 2-3 মাস পরে কেমনটা হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, মটোরোলা G31 কভারটি, যেই কভারটি ফোন কেনার সময় আমাদের দিয়েছিল কোম্পানি। হ্যাঁ, কভারটির বয়স 1.5 থেকে 2 মাস, খুব একটা বেশি নয়। কভারটি দেখুন লাল হয়ে গিয়েছে, তাহলে আর 2 মাস গেলে আমরা দেখতে পাবো এই অংশগুলো কতটা লাল হয়ে যাবে। তাহলে দেখে নিলাম আমরা, সাদা ধবধবে কভারটি কত সুন্দর লাল টুকটুকে হয়ে যাচ্ছে। এতক্ষণ তো অনেক কিছুই দেখলাম, তাহলে চলুন আসল যে জিনিস সেটাই দেখা হোক। চলো ফোনটা আমরা অন করে দেখি আমাদের ফোন অন হতে কতক্ষণ লাগে। এই তো ফোন আমাদের অন হয়ে গেল। তবে মটোরোলা G31 এই মডেলটা সত্যি আমার খুব হাতে কমফোর্টেবল মনে হয়, কেননা 6.4 ইঞ্চি ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। তাহলে এই তো ফোন আমাদের অন হয়ে গেল। এবার স্টার্ট বলছে, কি স্টার্ট করতে বলছে দেখি। তাহলে ফোনের সেট আপ চাইছে, তাহলে চলো আমরা সেট আপ করে নিই, স্কিপ করে নেব, কোনো ওয়াইফাই অন নেই। চলো স্কিপ করে আমরা সেট আপটা করে নিই। মোর, অ্যাকসেপ্ট, স্কিপ। সরি, কোনো জিমেল শো করা হয়নি, কারণ নেট কানেকশানই তো অন নেই। তাহলে স্কিপ করে দেওয়া হোক। ইমেলটা অফ করলাম, নেক্সট করলাম, গেট স্টার্ট, নেক্সট। গো টু সেটিংস। চলো ফোন আমাদের পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। পরে যা প্রয়োজন হয় আমরা নেট অন করে সেট আপ করে নেব। আপাতত আমাদের ফোন রেডি।
তাহলে চলো একটু ক্যামেরাটা দেখে নিই। সবাই তো ক্যামেরায় দেখতে চাই বন্ধু, প্রত্যেকেই চায় যে ক্যামেরা দেখি। অসাধারণ ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ক্যামেরা। 50 মেগাপিক্সেলের ক্যামেরা এমনই হওয়া উচিত। তবে বন্ধুরা আপনারা যাই বলেন, 10,500-11,000 টাকার মধ্যে এমন ফোন যথেষ্ট, খুবই ভালো ফোন। আমি তো মনে করি ভালো ফোন। আপনারা বলুন বা কমেন্ট করে জানান কেমন ফোন।